অবস্থান চেঞ্জ হইতেছে, তার মানে এটা হচ্ছে গতিশীল, গাড়িটা হচ্ছে গতিশীল। ধরো তুমি এখানে দাঁড়ায় আছো আর তোমার সামনে এখানে একটা বৈদ্যুতিক খুঁটি আছে এবং এটার অবস্থানের কোনো, তুমি এখানে আসো, দেখো 10 মিনিট পরে দেখো এটা এখানেই, 20 মিনিট পরে দেখবা এটা এখানেই, তার মানে এটার কোনো অবস্থানের পরিবর্তন হইতেছে না। কিসের সাপেক্ষে? সময় সাপেক্ষে, তার মানে এই বস্তু রয়েছে স্থির। তাহলে আমরা বুঝলাম গতি এবং স্থির বস্তু, গতিশীল বস্তু এবং স্থির বস্তু। এখন গতি অধ্যায় পড়তে গিয়ে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে দূরত্ব আর হইছে সরণ। দূরত্ব হারে হয়। ধরো আমি এখানে একটা চিত্র আঁকলাম, এই যে চিত্রটা, এইভাবে বক্রপথে আমি এর থেকে এইভাবে ঘুরে 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 এইভাবে গিয়া এদিকে গিয়ে এদিকে গিয়া এইভাবে গিয়া এইভাবে গিয়া এইভাবে গেলাম, অর্থাৎ আমি টোটাল পথ অতিক্রম হলাম ধরলাম 500 মিটার। এই যে বক্র রাস্তাটা, এটার যদি দৈর্ঘ্যটা মাপা হয়, যে দৈর্ঘ্যটা পাওয়া যাইব এটাই বা আসলে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করছো এটা। তাহলে তুমি দূরত্ব অতিক্রম হলো, আমি ধরে নিলাম এই দূরত্ব রয়েছে 500 মিটার। ঠিক আছে, তাহলে এটা হলো দূরত্ব। তুমি আলটিমেটলি কতটুকু রাস্তা অতিক্রম করছো এটা হচ্ছে তোমার দূরত্ব। আর সরণ জিনিসটা কি? তা সরণটা হলো তুমি আদিতে আসলা ঠিক এই পয়েন্টটা শেষে হয়ে গিয়ে পড়ছো, যাচাভাবে যাও এখানে গিয়ে পড়ছো, তাইলে আদির থেকে শেষে যদি একটা সোজা সরল রেখা টানো, এই সরল রেখার যে দৈর্ঘ্যটা হইব এইটা হইব তোমার সরণ। তাই আমি দেখলাম এই যে সরল রেখা হয়েছে এটা, আমি ধরে নিলাম এটা তো অবশ্যই বক্ররেখাটার থেকে অনেক ছোট, এই জন্য এটা ধরলাম এস ইকুয়াল টু, সরণ এস দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে 200 মিটার। এখন এই যে দূরত্ব বলি বা এই যে সরণ বলতাছি, এই সরণ বা দূরত্ব অতিক্রম করতে তো তোমার একটা সময় লাগবে। ধরে নিলাম আমরা, দেখো টি সময়ের অতিক্রান্ত দূরত্ব যদি আমি হিসাব করি, টি সময়ের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি, তাহলে একক সময়ের অতিক্রান্ত দূরত্ব কি হইব? ডি বাই টি। আর একক সময়ে কোন একটা বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে আসলে বলা হয় দ্রুতি। দ্রুতিরে পি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে ভি ইকুয়াল টু ডি বাই টি। ঠিক আছে, এবং তার এককটা কিতা দেখো, এককটা আমরা যদি হিসাব করতে চাই, এই যে দূরত্বের একক কিতা আমরা জানি সবসময় মিটার, লেখলাম আমি মিটার। নিচে সময়ের একক কিতা সেকেন্ড, লেখলাম সেকেন্ড। তাহলে এটাকে আমরা যদি সূচকের নিয়ম অনুসারে কিতা লিখতে পারি, উর্ফের এম ডাইরেক্ট লিখতে পারি ইন্টু দিয়া উর্ফে এম যেহেতু আসছিল এম সাইডে নামে নিলাম, তাহলে উর্ফে হলো ওয়ান বাই এস। তাহলে এম এর জায়গাতে এম, ওয়ান বাই এস মানে কিতা, একটা সূত্র আছে আমরা জানি, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সূত্র হচ্ছে ওয়ান বাই এ, তার মানে এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সূত্র হয়ে যাবো ওয়ান বাই এস। তাহলে ওয়ান বাই এস এর জায়গাতে আমি লিখতে পারবো এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ওই লিখলাম এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এর পড়া এইভাবে মিটার পার সেকেন্ড, তার মানে দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আমি বলে দিচ্ছি যেখানে ডি হইছে দূরত্ব যার একক হইছে মিটার, টি হইছে সময় যার একক হইছে সেকেন্ড, বি হইছে, এখানে যদি আসলে এটা বেগ লিখছি, এটা আসলে বেগ না, এটা কিটা দেব দ্রুতি, এই ক্ষেত্রে বি হইছে দ্রুতি। দেখো আবার আমি যদি সরণ দিয়ে হিসাব করি, এই টি সময়েতে সরণের ক্ষেত্রে কতটুকু সরণ অতিক্রম করছে, এস, আমরা সরণটা যেহেতু এস দ্বারা প্রকাশ করছি, তাহলে টি সময়ের অতিক্রান্ত সরণ হয়েছে তোমার এস। তাহলে একক সময়ের অতিক্রান্ত সরণ হয়েছে এস বাই টি। আর বস্তু একক সময়ে যে সরণ অতিক্রম করে তাকে বলা হয় বেগ বা সমবেগ বলি বা গড়বেগ বলি এটাকে। এবার যেহেতু নিতেছি এটাকে বি বার দ্বারা প্রকাশ করা হয়, তাহলে বি বার ইকুয়াল টু এস বাই টি, যেখানে এস হইছে সরণ, বি বার হইছে সমবেগ বা গড়বেগ বলতে পারো। এককটা আগের মতো নিব, এস সরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, আসলে এটাই দেবো মিটার পার সেকেন্ড। এখন সব সময় তো কোনো বস্তুর বেগ এইভাবে এভারেজ না, আমরা দেখতে পারি যে কোনো একটা গাড়ি চলন্ত অবস্থায়, এই যে আমি গাড়ির ভিতরে আছি, গাড়ি একটা চলন্ত অবস্থায় আছে, আস্তে আস্তে দিলাম গাড়ির স্পিড বাড়তেছে বা আস্তে আস্তে গাড়ির স্পিড কমতেছে। তো যখন আমি সময় গণনা শুরু করব, কোনো একটা প্রতিযোগিতা বা কোনো একটা আমি হিসাব নিকাশের জন্য কোনো একটা ক্যালকুলেশন হতে চাই, তখন ঠিক আমি যখন সময়টা কাউন্ট করা শুরু করব তখন গাড়ির অবশ্যই একটা ব্যাগ থাকবো। যখন সময় কাউন্ট করার শুরুতে গাড়ির যে ব্যাগ থাকে, গাড়ি বলি বস্তু বলি, ওই ব্যাগটারে বলা হয় আদি ব্যাগ। আদি ব্যাগকে প্রকাশ করা হয় ইউ দিয়া, ওই লিখলাম ইউ, মানে সময় গণনা শুরুতে ধরে নিলাম তার ব্যাগটা ছিল ইউ। এখন আমি এক্সপেরিমেন্ট চালামও ধরে টি সময় ধরে, তাহলে টি মিনিট পরে দেখো, এই যে টি মিনিট বা টি সেকেন্ড পরে বা টি সময় পরে তার ব্যাগটা পরিবর্তন হয়, ওইটা বাড়তে পারে বা কমতে পারে, হয়ে গেল ধরো বি, এটা বলা হয় নর্মালি শেষ বেগ। টি সময় পরে যে বেগ এটার শেষ বেগ, আর সময় গণনার শুরুতে এটা হচ্ছে
আদিবেগ। এখন এই যে আমরা বলতে পারি যে টি সময়ে বেগের পরিবর্তন হয়েছে হতান, পরিবর্তন মানে শেষেরটা মাইনাস আদিতে, শেষে ছিল বি, আদিতে ছিল ইউ, তাহলে বি মাইনাস ইউ, বি মাইনাস ইউ। তাহলে একক সময় বেগের পরিবর্তন কিটা, বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আর একক সময়ে বেগের যে পরিবর্তন হয় তাকেই বলা হয় আসলে তোমার ত্বরণ। ওই ত্বরণে আমরা এ দ্বারা প্রকাশ করি এ ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তখন উপরে দেখো এটাও বেগ, এটাও বেগ, সেম জিনিসের যোগ বিয়োগ করলে তাদের এককের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র গুণ ভাগ করলে এককের পরিবর্তন। তো এটাও যেহেতু বেগ, এটাও যেহেতু বেগ, তাহলে তাদের এককটা আসলে বেগের একক থাকবে উপরে। বেগের একক আমরা কিছুক্ষণ আগে শিখছিলাম মিটার পার সেকেন্ড, নিচে আছে কিতা সেকেন্ড, লিখলাম সেকেন্ড। এম এর জায়গাতে এম যেমনি আছে ঠিক আছে। এটাও এস, এটাও এস, নিচেরটাও এস, ভিত্তিকে এক হইলে ভাগের সময় পাওয়ার বিয়োগ, লিখলাম এস। উপরে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, নিচে কত আছে ওয়ান, তাহলে সূত্রের মাইনাস মাইনাস ওয়ান, তাহলে কি হইলো এম এস মাইনাস ওয়ান কত হইলো মাইনাস টু, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই তাহলে এ ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইড বাই টি, যেখানে ইউ হইছে কিতা, ইউ হইছে তোমার আদি বেগ, আদি বেগের একক মিটার পার সেকেন্ড, বি হইছে এখানে শেষ বেগ, শেষে বেগের একক মিটার পার সেকেন্ড, এ হইছে ত্বরণ, ত্বরণের একক হইছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই আমরা সূত্র পাইছি কিতা এ ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এখন দেখো আমি যদি আবার এ ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইড বাই টি লিখি, তখন আমরা আর গুণ করি, এটা নিচে আছে ওয়ান, ওয়ানের সাথে উপরে বি মাইনাস ইউ গুণ হলে কি দিব বি মাইনাস ইউ, আর এর সাথে টি এর গুণ হলে এ টি। তার মানে আমি বি যদি এই পাশে রাখি, ইউটা যেহেতু এই পাশে মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস হয়ে যাবো, তাহলে মাইনাস টি পাশে গেলে প্লাস হয়ে যাবো, তার মানে ইউ প্লাস এটি। এটা একটা সূত্র, এই জন্য এটারে বক্স বানাই দিলাম, ঠিক আছে। আবার আমরা দেখো আগে স্মরণ থেকে একটা সূত্র পাইছিলাম, এটা হচ্ছে কিতা বি বার, তাহলে বি বার ইকুয়াল টু কিতা এস বাই টি। এখন দেখো বি বারটার পরিচয় কিতা ছিল, হইছিলাম সমবেগ বা গড়বেগ। সমবেগ মানে কিতা, প্রতি সেকেন্ডে যদি বেগের মানটা কিতা থাকে ফিক্স থাকে, কোনো পরিবর্তন নাই, এটি হচ্ছে সমবেগ। আমরা গড়বেগ মানে কিতা, গড় জিনিসটা কিতা, গড় জিনিসটা আসলে যে একাধিক মান থাকবো, এটা থেকে আমরা একটা গড় ভ্যালু নিয়ে আসি, তার আমরা ধরে নিই এবারই সে এত যাইতেছে, এই জন্য গড় বেগ আর সমবেগ কনসেপ্ট প্রায় সেম, এই জন্য এটাকে আমরা গড় বেগ হিসাবে কল্পনা করতে পারি। গড় বেগ হইলে আমরা যেহেতু এখানে দুইটা বেগ জানি, সময় গণনার শুরুতে জানি ইউ, সময় গণনার শেষে জানি বি, যেহেতু দুইটা বেগ জানা আছে, তার মানে দুইটারে যোগ করে দুই দ্বারা ভাগ করলে এটার গড় বেগ পাওয়া যাবে। এটি হলাম বি বারের জায়গা ইউ প্লাস বি ডিভাইডেড বাই টু দিলাম, ইকুয়াল টু এই পাশে এস বাই টি। তার মানে এস ইকুয়াল টু কি দিব, যেহেতু এটা নিচে আছে, এটা যখন এই পাশে যাবো গা, তাহলে সাইডে গুণি দেবো গা, তার মানে এস ইকুয়াল টু হয়ে যাবো গা ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি। এই পাশে কিটা থাকবো, শুধু এস থাকবো, এটা ইকুয়াল টু এস যে হতা, এস ইকুয়াল টু এটা একই হতা, তাই আমরা লিখলাম এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি। এটাকে বলা হয় তোমার স্মরণের সূত্র, এই জন্য বক্স বানাই দিলাম। এখন দেখো এটা যেমন আছে এমনি রাখলাম, এস এর জায়গাত এস, ইউর জায়গাত ইউ, বির জায়গাত বি, টির জায়গাত টি, আবার লিখলাম আর কি ডিভাইডেড বাই টু। এখন ইউর জায়গাত ইউ আমরা ঠিক লিখলাম প্লাস প্লাস বি ইকুয়াল টু আমরা কিছুক্ষণ আগে সূত্র পাইছিলাম, বি ইকুয়াল টু কিটা পাইছিলাম দেখো, বি ইকুয়াল টু আমরা পাইছিলাম না, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, লিখলাম এখানে বি জায়গাত ইউ প্লাস এটি, সাথে এখানে টিটা গুণাকার আছে, যে হয়তো টি আছে কেন টিটা লিখলাম, নিচে ডিভাইডেড বাই টু আছে, নিচে ডিভাইডেড বাই টু। এখন এখানের ইউ আর এখানের ইউ যোগ করলে হঠাৎ ইউ, দুইটা ইউ লিখলাম, দুইটা ইউ, এই প্লাসের প্লাস এটি এটি, সাথে ইন্টু টি আছে, টি গুণ হলাম। তখন আমরা যদি টিটা গুণ হয়ে দিলাম, টু ইউর সাথে টি গুণ হলে টু ইউ টি, প্লাসের প্লাস এটির সাথে টি গুণ হলে এটি স্কোয়ার, নিচে টু আছে টু। এখন আমরা আংশিক ভগ্নাংশ প্রকাশ করলে, আংশিক ভগ্নাংশ কেমনে প্রকাশ করি আমরা, আংশিক ভগ্নাংশ এইভাবে প্রকাশ করি, এই যে এখানে প্রথমে কিটা আছে টু ইউ টি, এটার ফলে আমরা টু দ্বারা ভাগ করলাম, মাঝখানে যে প্লাসটা, এই যে প্লাসটা, এই প্লাসটা এখানে বসাইতে হবে, মাইনাস থাকলে মাইনাস বসাইলাম। এরপর এখানে কিটা আছে এ টি স্কোয়ার ডিভাইড বাই টু, বসাইলাম এ টি স্কোয়ার ডিভাইড বাই টু, এস এর জায়গাত এস, ইউর জায়গাত ইকুয়াল টু জায়গাত ইকুয়াল টু, দেখো ই টু হারা গেল, এখানে ইউটি লিখলাম আমরা ইউটি, এখানে প্লাস লিখলাম প্লাস। আচ্ছা এ টি স্কোয়ার ডিভাইডেড বাই টু এটাকে কীভাবে লেখা যায়, দেখো যে কোনো সংখ্যা আমরা জানি এ বাই বি রে কিতা লেখা যায়, এ ইন্টু ওয়ান বাই বি লেখা যায়, অথবা কেউ লিখতে পারবো ওয়ান বাই ভি ইন্টু এ, অর্থাৎ উপরেটা আমরা সাইডে লামাই লিখতে পারি। তে উপরে কেন কত আছে এটি স্কোয়ার, তার সাথে পুষা না থাকলে কত আছে ওয়ান গুণাকার আছে, তার মানে ওয়ান ডিভাইডেড বাই নিচে যারা আছে এটা লিখবা, নিচে আছে টু লিখলাম টু, আর এটা আমরা সাইডে লামে লিখলাম এটি স্কোয়ার। এটা কি বলা হয় সূত্রটারে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা স্মরণের সূত্র।
আবার আমরা জানি দেখো বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা জানি বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। উভয় দিকে যদি আমরা বর্গ হইয়া দিই তাহলে বি রে বর্গ হলে বি স্কোয়ার আর ইউ প্লাস এটি রে বর্গ হলে ইউ প্লাস এটি, তার উপরে অল স্কোয়ার। এখন বি স্কোয়ারের জায়গাতে আমরা বি স্কোয়ার ঠিক রাখলাম, ইকুয়াল টু জায়গাতে ইকুয়াল ঠিক রাখলাম। এটারে যদি আমরা এ ধরি প্লাস এটারে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি অল স্কোয়ার। এ প্লাস বি অল স্কোয়ার সূত্র কিতা এ স্কোয়ার, এ কেডা ইউ, তাহলে ইউর স্কোয়ার প্লাস সূত্র টু এ, এডা কেডা, এডা যাতার সামনে দেখতেছি আমি ইউ, তাহলে সূত্র টু ইন্টু এ ইন্টু বি, বিটা কেডা, বিটা তো ইডা, ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে এটার স্কোয়ার লিখলাম আমরা, এটার স্কোয়ার ইউ স্কোয়ার টু টু ইউ এটি গুণ হলে দিব ইউ এটি প্লাস প্লাস, যেহেতু এটা গুণাকার আছে গুণাকার তাহলে পাওয়ারটা আলগা আলগা করে দিয়ে দিব, এর উপর আইলে স্কোয়ার টি এর উপর আইলে টি স্কোয়ার। এখন দেখো বি স্কোয়ারের জায়গাতে আমরা বি স্কোয়ার ঠিক লিখলাম, এই যে বি স্কোয়ার জায়গায় বি স্কোয়ার লিখলাম, এখানে ইউ স্কোয়ার জায়গাতে ইউ স্কোয়ার। এখন আমি একটা কাজ করলাম, এখানে টু আছে এখানে এ আছে, আমি এমনভাবে এটাকে সাজানোর চেষ্টা করব যেন উপরে যে আমরা পাইছিলাম এই সূত্রটা কেল হয়ে দেখো এটার মতন বানাবার চেষ্টা করুন, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটার মতন বানাবার চেষ্টা করুন। যে হয় এটার সাথে কি ইউ আর টি আছে, তাহলে ইউটি আমি পাবো, তো ইউটু যদি পাইতাম চাই আমার এখানে কিতা থাকতে পারতো না, টু আর এ থাকতে পারতো না, এই জন্য আমি কিতা করলাম টু এটা কমন নিলাম, তো টু এ কমন নিলে এখান থেকে টু এটা আইলো থাকতো কিতা ইউটি। আসলে কমন নেওয়ার অর্থ কিতা, কমন নেওয়ার অর্থ হচ্ছে আমি এটার থেকে কমন নিতেছি আর এটার থেকে কমন নিতেছি, তার অর্থ হচ্ছে কিতা কমন নিতেছি টু এ কমন নিতেছি, তো টু এ দিয়ে এটারেও ভাগ করতে টু এ দিয়ে এটারেও ভাগ করতে, তাহলে আমি দেখো নিচে ভাগ করে দেয় টু ইউ এ টি, নিচে হয়েছে টু এ, ই টু টু হাডা এ এ হাডা, তো থাকতেছে কিতা ইউটি, ওই লিখলাম ইউটি, এখানে প্লাস লিখলাম প্লাস। দেখো এ টি স্কোয়ারে যদি আমি কিতা করি টু দ্বারা ভাগ করি, এ টি স্কোয়ার ডিভাইড বাই ভাগ করুন কিতা টু এ, এ এ হাডা, এখানে এ না আসলে কিতা এটা এ স্কোয়ার ছিল, সরি এই যেখানে স্কোয়ার, তাহলে একটাই একটা হাডা গেল, তো থাকবো কিতা উপরে থাকবো একটাই টি স্কোয়ার নিচে টু। এটাকে আমরা কেমনে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হাফ এ টি স্কোয়ার, ওই লিখলাম হাফ এ টি স্কোয়ার। এখন ই বি স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার, ইউ স্কোয়ারের জায়গায় ইউ স্কোয়ার প্লাস প্লাস টু টু এ এ, আর এতটুকু সমান কিতা ওই দেখো আমি লিখে রাখছি উপরে আমরা সূত্র পেয়েছিলাম ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমান সূত্র হচ্ছে এস, ওই লিখে দিলাম এস, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এটা একটা সূত্র, ঠিক আছে। এখন দেখো এখানে যে একটা অঙ্ক আমরা দেখতেছি, এখানে বলছে যে 105 নম্বর অঙ্ক, একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 6 সেকেন্ডে পর্যন্ত সে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সময় দ্রুতিতে চলে, যদি গাড়িটি সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে অতিক্রম করত তবে মোট কত সময় লাগতো। এখন আমরা এটা কেমনে করুন, দেখো প্রথম 6 সেকেন্ডের জন্য, কারণ তথ্য কিন্তু দুইটা দেওয়া আছে, বলছে প্রথম 6 সেকেন্ড গাড়িটা কেমনে চলছে ত্বরণে, কত ত্বরণে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, তাহলে প্রথম 6 সেকেন্ড যেহেতু ত্বরণে চলছে এবং শুরুতে কি হয়েছে গাড়িটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, গাড়ি যদি স্থির থাকে তখন তো বেগের মান শূন্য, এই জন্য আদি বেগের মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। একটা নির্দিষ্ট সময় পরে, কত সময় পরে হয়েছে 6 সেকেন্ড পরে, তাহলে 6 সেকেন্ড সময়, 6 সেকেন্ড পরে তার বেগটা কত হয়েছে, এটা সরি তার বেগ দেওয়া লেগেছে যে 6 সেকেন্ড সে কেমনে চলছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, এই জন্য ত্বরণের মান নিলাম 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 দিয়ে কেটে বুঝেছি, কারণ এখানে দুইটা সময় আইছে, একটা হচ্ছে 6 সেকেন্ড আর আবার হচ্ছে 1 মিনিট, এই জন্য দুইটা পার্ট, প্রথম পার্ট দ্বিতীয় পার্ট, প্রথম পার্টের জন্য ওই নিচে এই যে T1 দিছি, A1 দিছি, S1 দিছি। এখন আমরা জানি সূত্র হচ্ছে S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, যেহেতু প্রথম ক্ষেত্রের জন্য S1 দিলাম UT1 প্লাস হাফ এ T1 স্কয়ার, ইউর জায়গা ইউর মান হতো 0, টির জায়গা 6 প্লাস হাফের জায়গা হাফ, এর জায়গা হচ্ছে 6, এরপরে হচ্ছে T1 এর জায়গা হচ্ছে তোমার 6, সরি এর জায়গা হচ্ছে 2, T1 এর জায়গা হচ্ছে তোমার 6, এই যে এর জায়গা হচ্ছে 2, T1 এর জায়গা হচ্ছে তোমার 6, 0 সাথে 6 গুণ হলে 0, এই জন্য লিখলাম না, এই 2 হারাই গেল, 6 6 36 মিটার, তার মানে এস এর মান হচ্ছে 36 মিটার। এরপরে সে কি তৈল এই 6 সেকেন্ড পরে ডেফিনেটলি গাড়ি একটা ব্যাগ দাঁড়াইব, 6 সেকেন্ড পরে গাড়ির ব্যাগটা হতো ধরলাম বি, তাহলে বি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি
বি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি না, সরি, আসলে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ প্লাস বি ইকুয়াল টু সূত্র হচ্ছে তোমার ইউ প্লাস এটি, তাহলে ইউর মানে হচ্ছে 0 প্লাস এটি, এর মানে হচ্ছে 2 ইন্টু টির মানে হচ্ছে 6 দোকানে 12, তাহলে বেগের মানে হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তাহলে 6 সেকেন্ড পরে গাড়িটার বেগ কত দাঁড়াইলো? 12 মিটার পার সেকেন্ড। এরপরে কি বলছে? 6 সেকেন্ড পরে গাড়িটা সমদ্রুতিতে চলা শুরু হলো। তার অর্থ কিটা? তার অর্থ হইছে প্রথম 6 সেকেন্ড ত্বরণে ছিল না, এই 6 সেকেন্ড পরে গাড়িটার যে বেগ লাভ করব, বাহি 1 মিনিট সে সেম বেগে দৌড়াইতে থাকবো। কথা কি বুঝাইতে পারছি? যখন বেগের মানটা পরিবর্তন হইতো না, তখন এটা সমবেগ। তো এই সমবেগ তো কোনো না কোনোভাবে লাভ করছে। কিভাবে লাভ করছে? প্রথমে সে ত্বরণে চলতে চলতে তার একটা বেগ, মানে প্রতি মুহূর্তে একটা বেগ চেঞ্জ হয়েছে। এখানে একটা বেগ ছিল, এখানে গিয়ে একটু চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে অভ্যস্ত হয়েছে, এরপরে আরেকটা হয়েছে, আরেকটা হয়েছে। এক্স্যাক্টলি 6 সেকেন্ড পরে যে বেগ হয়েছে, এরপরে আর চেঞ্জ হইতো না। কেন চেঞ্জ হইতো না? কারণ হয়েছে যে 6 সেকেন্ড পরে গাড়িটা সমবেগে গেছে। তার মানে 6 সেকেন্ড পরে গাড়ির যে বেগ হইব, এটাই দেবো তোমার জন্য কি বেগ? সমবেগ। এই জন্যই লিখলাম যে আমরা, অর্থাৎ পরবর্তী 1 মিনিট বা 60 সেকেন্ড গাড়িটি বিবার। কেন বিবার? সমবেগ। বিভাগের মানটা হতো ওই প্রথম 6 সেকেন্ড পরে যে বেগ লাভ করছিল 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল থাকবে। সমবেগে অতিক্রান্ত দূরত্ব যদি s2 হয়, তাহলে সূত্র বিকিতা আমরা জানি, সমবেগের সূত্র হচ্ছে s equal to b বার t। এই জন্য 2 নম্বর ক্ষেত্র থেকে এই জন্য s2 লিখলাম b বার t2। b এর মান হচ্ছে 12, t2 এর মান হচ্ছে 60, তাই 12 আর 60 গুণ হলে এই যে তোমার 720 মিটার। গাড়ি কর্তৃক মোট দূরত্ব কত হইব? মোট দূরত্ব দুইটা যেহেতু আলাদা আলাদা পার্ট, s1 আর s2 এর যোগফল, মোট দূরত্ব আমরা s দ্বারা প্রকাশ করলাম, s equal to s1, তাহলে কত হইলো? 756 মিটার। এখন বলছে এই 756 মিটার এই পুরাটাই যদি সে কেমনে চলে, ত্বরণে চলতো, তাহলে তার কত সময় লাগতো? ওই আমরা লিখলাম ইউ ইকুয়াল টু 0 মিটার একবারে শুরুতে, আর এ এখন কত? এখন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, একবারে ফুল রাস্তা। টিটা কত এটা আমরা জানতে চাইছে, তখন আমরা লিখুন যে আর এস আমরা পাইলাম ওই, আমরা জানি সূত্র কি দা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউর জায়গা লিখলাম 756, ইউর জায়গা 0, টি এর জায়গা টি প্লাস হাফ, এ সমান কত? টি, সরি এ সমান হচ্ছে 2, লিখলাম আমরা 2 টি স্কোয়ারের টি স্কোয়ার। 756 জিরোর সাথে টি গুণ হলে 0 প্লাস ই টু হারা গেল, টি স্কোয়ারের টি স্কোয়ার, তার মানে 756 ইকুয়াল টু টি স্কোয়ার, মানে টি ইকুয়াল টু, এই যে স্কোয়ারটা যখন এক পাশ থেকে এক পাশে যায় তখন কি হইব? রুট ওভার হইব। তাহলে রুট ওভার 756। তাহলে আমরা যদি 756 রুট করি তাহলে কত হইব মানটা? 756 যদি আমরা রুট করি, রুট ওভার 756 মেবি 27 সামথিং আসবে। ক্যালকুলেটর নাই আমার কাছে, দেখি এখানে একটা ক্যালকুলেটর নাই। হ্যাঁ, এটা মনে হয় 27.5 এরকম আইবে, সেকেন্ড। ক্যালকুলেটর নাই, এরকমই কিছু একটা আইবে আর কি। আচ্ছা, এরপরে দেখো, হ্যাঁ ওই যে আমরা এখানে পাইছি পরেরটা আগে, এখানে যে মানটা হতো এই যে 27.495 সেকশন ছিল। আচ্ছা যাই, এখানে একটা 106 নম্বর বলছে যে 80 কেজি বরের একটি হরিণ 72 কিলোমিটার পার হাওয়ার সুষম বেগে চলার সময় 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি বরের একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করলো। বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কি? গাণিতিক যুক্তি সহকারে মতামত দাও। এখন দেখো, এই যে বাঘটা আছে আসলে কেন, হরিণটা আছে কেন, হরিণের কতটুকু পিছে আছে বাঘ? 75 মিটার পিছনে আছে বাঘ। এখন বলছে বাঘে হরিণকে তাড়া হলো কত সেকেন্ড? 30 সেকেন্ড। কত সেকেন্ড? 30 সেকেন্ড। এই 30 সেকেন্ড কি হরিণ বসে থাকবো না হরিণও দৌড়াইবো? হরিণও দৌড়াইবো। ধরলাম হরিণ এখান থেকে দৌড়াইয়া একবার এখানে চলে আসবে, তাহলে তাদের একটা দূরত্ব অতিক্রম করবো এস ডি। আচ্ছা, হরিণের বেগটা কিতা হয়েছে? হরিণ 72 কিলোমিটার পার হাওয়ার সমবেগে দৌড়াইতেছে, তাহলে বিডি বার। কিলোমিটার পার হাওয়ার থেকে আমাদের মিটার পার সেকেন্ড নিতে দিব। তাহলে দেখো 72 কিলোমিটার পার হাওয়ার, আমরা জানি 1 কিলোমিটার সমান হতো 1000 মিটার, এই জন্য 1000 দ্বারা কি দিব? গুণ হইব পার হাওয়ার, মানে এটা নিচে আছে। 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। কেমনে আমরা জানি?
1 ঘন্টা সমান 1 হাওয়ার সমান কত সেকেন্ড? 60 আসলে মিনিট। আবার আমরা জানি 60 মিনিট মানে সমান কিটা? 60 মিনিট মানে কত সেকেন্ড? আমরা জানি প্রতি মিনিটের জন্য 60 সেকেন্ড, 60 দ্বারা গুণ দিতে হবে। তার মানে 3600 সেকেন্ড। এই জন্য 1000 দ্বারা গুণ হয়, 3600 দ্বারা ভাগ হয়। ভাগ করলে কত হইতাছে? 20 মিটার পার সেকেন্ড। কত সময় ধরে সে দৌড়াইতেছে? 30 সেকেন্ড ধরে। তাহলে এস ডি ইকুয়াল টু সূত্র হচ্ছে বি বার টি। বি বারের মান হচ্ছে 30, টি এর মান হচ্ছে বি বারের মান হচ্ছে 20, টি এর মান হচ্ছে 30, গুণ হলে 600 মিটার। এখন দেখ তাহলে হরিণটা 600 মিটার চলে গেছে। বাঘে কি তো হচ্ছে? বাঘে 75 মিটার পিছন থেকে সে স্থির অবস্থান থেকে দৌড়ানি শুরু হচ্ছে। তাহলে আদি বেগ 0 মিটার পার সেকেন্ড। কত ত্বরণে? 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। কত সময়? সে তারা হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ড। তাহলে সে একটা দূরত্ব অতিক্রম করবো, বায়ুরি দূরত্বটা। এখন দেওয়া হয় যেহেতু ত্বরণ চলতেছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউর মান 0, টি এর মান হতো তোমার 30, হাফ এর মান হচ্ছে 1.5, টি স্কোয়ার হচ্ছে 30। ক্যালকুলেশন হলে 675 মিটার। এখন যে বিষয়টা দেখো, আমি যদি এখানে আবার চিত্রটা আঁকি, এখানে ছিল টাইগার, তার ঠিক 75 মিটার সামনে ছিল হরিণ প্রথম অবস্থায়। পরে কি হলো? হরিণে আরো 600 মিটার চললা হয়ে এলো, এখানে আইলো, এখানে আইছে। তার মানে হরিণ এখান থেকে এখানে আইছে। তার মানে হরিণের অবস্থানটা দেওয়া হয় কেন? আর বাঘে দেওয়া গীতা, বাঘে এখান থেকে 675, এখান থেকে ডাইরেক্ট সে কত মিটার দূরত্ব অতিক্রম করছে? 675 মিটার। দেখছেন আলটিমেটলি ওই সেকেন্ড পরে 30 সেকেন্ড পরে বাঘও 675 আসলে কত? এই 600 সাথে 75 যোগ করলো তুই 675 হয়। তার মানে এখান থেকে যেহেতু এই জায়গাটা 600 মিটার, আবার এই জায়গাটা 75, তার মানে 675 আসলে এখান থেকে আলটিমেটলি এখানেই। তার মানে দুইটা বস্তু আসলে একই জায়গাতে আছে, মানে হরিণ যে জায়গাতে আছে বাঘও সেম জায়গাতে আছে। তার অর্থ কিটা? হরিণকে বাঘে ধরে লিছে, যেহেতু এই যে এসটি এটা আসলে হার সমান ওই এসডি, মানে হরিণে যে দূরত্ব অতিক্রম করছে তার সাথে যেহেতু আমি 75 যোগ করলে আবার হার দূরত্ব পাইতেছি, বাঘের দূরত্ব পাইতেছি। তার মানে হরিণ আর বাঘ আসলে একই জায়গায় আছে, অর্থাৎ হরিণটিকে বাঘটি ধরে ফেলবে। ঠিক আছে, অ্যান্সার। এরপরে দেখো 107 নম্বর কি বলছে, হয়েছে দুইটা গাড়ি যথাক্রমে, একটা হচ্ছে তোমার 12 মিটার পার সেকেন্ড ও 10 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের বিপরীত দিক থেকে যাত্রা শুরু করলো। যাত্রার শুরুতে গাড়ি দুটির মধ্যবর্তী দূরত্ব ছিল 1.10 কিলোমিটার। যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটি মিলিত হবে? এরা দুজন বিপরীত দিক থেকে, একজন হচ্ছে ই দিক থেকে কত বেগে 12 মিটার পার সেকেন্ড, আর একজন হচ্ছে ই দিক থেকে কত বেগে 10 মিটার পার সেকেন্ড। যেহেতু তাদের ত্বরণ দেওয়া নেই, তারা বুঝতে নিতে পারে সমবেগে চলতেছে। এখন তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল 1.1 কিলোমিটার। কিলোমিটারে আমরা 1000 গুণ দিলে মিটার যাবো, 11 গুণ দিলে 1100 মিটার। এখন আমি ধরে নিলাম কত সময়, ধরো এটা সকাল 10টায় শুরু হচ্ছিল, সেম টাইমে এবার সকাল 10টায় এরা ধরলাম এই পজিশন আয়া একজন একজনের সাথে মিলিয়ে তুলে ধরলাম এই সময় 10টা হতে বাজে, 10 বাজে। তার মানে আমি উদাহরণ দিতে বুঝেছি, তার মানে এর এখান থেকে যাইতে 10 মিনিট সময় লাগছে, এরও এখান থেকে যাইতে 10 মিনিট সময় লাগছে। কারণ আমি তো আসলে আলটিমেটলি বলতে পারি না যে এক্স্যাক্টলি 10 মিনিট সময় লাগবে, কত মিনিট সময় লাগবে আমি জানি না, এই জন্য ধরে নেব, কিন্তু দুজনের সেম সময় লাগবে। এই জন্য ধরে নিলাম সে টি সময়ে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবো, ওই এখান থেকে এখানে আইব S1 দূরত্ব, লিখলাম আমি S1, অর্থাৎ তাদের সময় রয়েছে টি। সেম সময়ে এটাও টি, সেম সময়ে সে ধরলাম S2 দূরত্ব অতিক্রম করবো। এই দুইটা দূরত্ব যোগ করলে কি তাইব? দুইটা দূরত্ব যোগ করলে ডেফিনেটলি 1100 হইব। এই জন্য আমি লিখলাম S1 প্লাস S2 সমান সমান হচ্ছে 1100। মানে S1 ইকুয়াল টু কি? বি বার টি, B1 টি প্লাস S2 মানে কি? B2 টি। B1 মানে হচ্ছে 12 টি তো টি প্লাস P2 মানে হচ্ছে 10 টি তো টি, তাহলে 10টা টি আর হচ্ছে 12টা টি, তাহলে হলো 22টা টি। তাহলে 22টা টি সমান সমান হচ্ছে তোমার 1100। তার মানে টি ইকুয়াল টু 22 দ্বারা ভাগ কত সেকেন্ড? 50 সেকেন্ড। তার মানে আসলে এরা 50 সেকেন্ড পরে পরস্পরের সাথে মিলিত হবে। এরপরে দেখো সমস্যা 109, এখানে একটা চার্ট দেওয়া আছে, যখন সময়টা 0 সেকেন্ড তখন বেগটা 0, 60 বেগ 10, 8 20, 12 30, 16 40, 20 50, 24 60। একটা জিনিস খেয়াল করি, 60 থেকে 0 বাদ দিলে 60, মানে সময় পার্থক্য 60, বেগের পার্থক্য হতো 10 থেকে 0 হলে 10। 8 থেকে দেখো এই 8 থেকে যদি আমি 8 থেকে যদি 60 বাদ দিই 60, দেখো 10 থেকে 20 বাদ দিলে 20 থেকে 10 বাদ দিলে 10, 12 থেকে 8 বাদ দিলে 60,
30 থেকে 20 বাদ দিলে 10, 16 থেকে 12 বাদ দিলে 4, 40 থেকে 30 বাদ দিলে 10, সব 10 4 10 4। অর্থাৎ এখানে বেগের সময়ের পার্থক্যটা ফিক্সড, বেগের পার্থক্যটা ফিক্সড, তার মানে এটা সমত্বরণে গতিশীল। এভাবে যদি সময়ের পার্থক্য আর বেগের পার্থক্যটা সেম থাকে, তার মানে বস্তুটা বা গাড়িটা সমত্বরণে গতিশীল। কিটা হইলাম? সমত্বরণে গতিশীল। তখন আমাকে এখানে বলছে গাড়িটির ষষ্ঠ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। ষষ্ঠ সেকেন্ড এর মিনিং কিটা? ষষ্ঠ সেকেন্ড বা 6তম সেকেন্ড একই হতা। 6তম সেকেন্ড মানে হইছে গাড়িটা প্রথম 6 সেকেন্ড একটা দূরত্ব অতিক্রম করবো ডেফিনেটলি। এটা আসলে 6তম সেকেন্ডে, এটা হচ্ছে প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আর 6তম সেকেন্ড বা ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কিটা? এই যে 6 সেকেন্ড 6 সেকেন্ড দূরত্ব অতিক্রম করতে গেলে সে 1 সেকেন্ডের অতিক্রম করবো, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 5 সেকেন্ড পর্যন্ত গিয়ে নাইলো। এই যে 5 থেকে 6 নাম্বার সেকেন্ডে গেল, এই যে দূরত্বটা অতিক্রম হলো, এটাই কি বলা হয়? 6তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। কি বললাম? এই যে 5 থেকে 6 নাম্বার সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম হলো, এটা বলা হয় 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে তোমরা বলছো 8তম সেকেন্ড, তাহলে 7 থেকে 8 মানে তার এক্স্যাক্টলি আগের সেকেন্ড থেকে যে পরের সেকেন্ডটা যে দূরত্ব অতিক্রম করে, এটা কি বলা হয়? এততম সেকেন্ড। যেমন 6তম সেকেন্ড মানে হচ্ছে 5 থেকে 6 নাম্বার সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করছে, এটি হচ্ছে 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাইলে আমরা এটা যদি বাইহারতাম চাই, তাহলে প্রথম ইউ 0 দেওয়া হলে টি 60 মিটার পার সেকেন্ড নিলাম, বেগ শেষ বেগ হচ্ছে 10, ত্বরণটা আমরা বাই হরি a = b - u / t, ত্বরণটা বাই হলাম আমরা 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রথম 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা s1 দ্বারা প্রকাশ করলাম, s1 = ut + half স্কয়ার। ক্যালকুলেশন হলাম 45 মিটার বাড়িল। কিন্তু এটা তো প্রথম 6 সেকেন্ড, কিন্তু আমরা চাইছি 6তম সেকেন্ডে বা ষষ্ঠ সেকেন্ডে দূরত্ব। এটা হলে কি হলো? তার থেকে এক কম সেকেন্ডে দূরত্ব বাই দিব। প্রথম 5 সেকেন্ডের একটা বাই হলাম। প্রথম 5 সেকেন্ডের দূরত্ব হচ্ছে ut + half স্কয়ার সূত্র। জাস্ট কি দাও তাহলে কেন তোমার 5 বইব, বসাইলে কি দিব? 31.25। এটা হচ্ছে প্রথম 5 সেকেন্ডের দূরত্ব, আর আগেরটা বাই হচ্ছিলাম প্রথম 6 সেকেন্ডের দূরত্ব। তাহলে 6 সেকেন্ডের দূরত্ব থেকে যদি আমি 5 সেকেন্ডের দূরত্বটা বাদ দিলাই, তাহলে আসলে 5 থেকে 6 সেকেন্ড এই যে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম হচ্ছে এটা বাইরে দেবো। আর এটাই আমরা করলাম s2 - s1 দিয়ে বিগ করলাম। গাড়িটি ষষ্ঠ সেকেন্ডে বা 6তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব s = s1 - s2। s1 ছিল 45, 45 থেকে তোমার 21.25 গেলে কত থাকে? থাকতেছে হচ্ছে তোমার 13.75 মিটার। কথা কি বুঝতে পারলাম? দেখো তারপরে কি আছে তুমি দেখো, তারপরে 111 নম্বর যে একটা অঙ্ক নিল হয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে স্থির অবস্থান থেকে চলমান একটি ট্রাকের 80 মিটার পিছন থেকে একটি প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে একই দিকে চলছে। চলার পথে প্রাইভেট কার ও ট্রাক পরস্পরকে কতবার অতিক্রম করবে? দেখো ধরে নিলাম ট্রাকটা আছে কোন পজিশনে, ট্রাকটা আছে কেন টি দিয়ে বোঝালাম ট্রাক, তার ঠিক 80 মিটার পিছনে কার আছে পি মানে প্রাইভেট কার। এখন প্রাইভেট কারটা কি বেগে চলতেছে? সমবেগে, তার বেগটা অনেক বেশি প্রথমে, কিন্তু ট্রাকটা প্রথমে স্থির অবস্থান থেকে যাত্রা করছে, তাহলে তাকে দেবেন 0 মিটার পার সেকেন্ড, তার ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ধরলাম এদের টি সময় পরে দেখা সাক্ষাৎ হইব, তাহলে টি সময় টাহে একটা দূরত্ব অতিক্রম করবে, প্রাইভেট কারে একটা দূরত্ব হলো। ধরলাম টাহে যেহেতু দেখা সাক্ষাৎ হইব হইলাম, টি সময় পরে ধরলাম ট্রাকটা আইব এখানে। সেম আমি যদি এরা যদি মিলিত হইতো চাই, তাহলে অবশ্যই প্রাইভেট কারটা টি সময়ে ওই জায়গায় যাইতে পারতিব, টি সময় সে যাবো গা এখানে। তাহলে মনে করি টি সময় পর প্রাইভেট কার ও ট্রাক পরস্পরকে অতিক্রম করবে, তাইলে টি সময় প্রাইভেট কার কতটুকু দূরত্ব অতিক্রম করবো? সে এখান থেকে একদম একবার ডাইরেক্ট এখানে চলে এসেছে, তাহলে এসপি লিখলাম আমরা, এসপি মাইনাস এসটি। এসটিটা কোন জায়গাটা? এই যে এখান থেকে এই জায়গাটা হচ্ছে এসটি, এসটি। তাহলে এখান থেকে এই যে এই এসপি থেকে যদি আমি এসটি এখান থেকে এই জায়গাটা বাদ দিই, তাহলে থাকবো আসলে আমার এখান থেকে এই জায়গাটা কত? 80 মিটার, ওই লিখলাম 80 মিটার। তখন আমার প্রাইভেট কার কেমনে চলতেছে? প্রাইভেট কারটা সমবেগে, এই জন্য বি/টি মাইনাসের মাইনাস এসটি, এটা মানে কি দেয়? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইকুয়াল টু কত? 80 এই পাশে, এটার মান হতো 21, তাহলে 21টি মাইনাসের মাইনাস, ব্র্যাকেটের জায়গায় ব্র্যাকেট ঠিক রাখলাম, ইউর মান 0, টি প্লাস হাফ এ এর মানটা হতো 2 টি স্কোয়ার, 2 হার্ড, তাহলে কি হলো টি স্কোয়ার। 21টি এটা তো 0 আর ক্যালকুলেশন আসবে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, টি স্কোয়ার ইকুয়াল টু 80। এন্ড টি স্কোয়ারটা এই পাশে
মাইনাস আছে, তাহলে যদি আমি এই পাশে নিয়ে যাই, অথবা আমি ওদিকে মাইনাস ওয়ান দ্বারা গুণ হলাম, এটা যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে কেটে দেবো প্লাস টি স্কোয়ার, কেটে দেবো মাইনাস 21টি, এটা এই পাশে কেটে দেবো মাইনাস 80 দেবো। এটা যখন আমি এই পাশ থেকে যখন এই পাশে নিয়ে আসবো তখন এটা দেবো প্লাস 80 ইকুয়াল টু 0। ওটারে আমরা সহজভাবে মেডেল ভেক্টর করতে পারি। মেডেল ভেক্টর নিয়ম হতে প্রথম টি স্কোয়ারটা আমি লিখলাম, শেষে 80টা লিখলাম, টি স্কোয়ার পরের চিহ্ন মাইনাস লিখলাম, 80-র আগের চিহ্ন প্লাস লিখলাম। তাইলে এই যে মাইনাসে প্লাসে মাইনাস এই চিহ্নটা বসাইলাম। এখন 80-র সাথে দেখো এখানে যে সংখ্যাটা থাকবে, এখানে সংখ্যা আছে 1, 1-এর সাথে গুণ হবে, তাহলে 80-কে 80। 80 এমনভাবে ভাঙতে হবো যেন যোগ বিয়োগ করলে মাঝখানে 21টা মিলে। তাই আমরা 80-রে 5 দ্বারা ভাগ করলে 5 ষোলো 80। এখন দেখো এখানে যদি 16 বসাই, এখানে যদি 5 বসাই, এটাও মাইনাসের এটাও মাইনাসের, দ্বিতীয় চিহ্ন যত যোগ হইব, তাহলে 16 আর 5 কত হইতেছে 21, এই যে মাঝখানে একটা মিলে আছে। আবার 16 আর 5 গুণ হলে 21 হইতেছে, মিলছে। তাহলে আমরা এখানে মেডেল ভেক্টর হইলো, কারণ এটা টি, এটা তো টি আছে, টি কমন নিলে কি দিব, আমার টি কমন নিলাম, এখানে একটা টি থাকবো, টি মাইনাস মাইনাস 16, এখানে 5 দ্বারা ভাগ করুন, যেটারে এটারও 5 দ্বারা ভাগ করুন, তাহলে -5 কমন নিলাম, তাহলে মাইনাস মাইনাসে প্লাস টি, এখানে মাইনাসে প্লাসে মাইনাস 5 ষোলো 80 ইকুয়াল টু 0। এখন টি মাইনাস 16 এখানেও আছে, টি মাইনাস 16 এখানে আছে, তাই টি মাইনাস 16 যদি আমি কমন নিই, আনকমন থাকবো টি মাইনাস 5 ইকুয়াল টু ইন্টু জি ইকুয়াল টু 0। তার মানে টি এর মান দুইটা উৎপাদকের গুণফল যদি শূন্য হয়, এদেরকে আমি আলাদা আলাদাভাবে 0 লিখতে পারি। তাহলে আমি লিখতে পারবো আসলে কিটা, টি মাইনাস, দেখো সরি, আমরা এটাতে লিখতে পারবো আসলে টি মাইনাস 16 ইকুয়াল টু 0 ইকুয়াল 0, আবার এদিকে লিখতে পারবো টি মাইনাস 5 ইকুয়াল 0। অন টি ইকুয়াল টু হতো 16 সেকেন্ড, আবার এখানে পাইতেছি আমি টি ইকুয়াল টু 5 সেকেন্ড। তার অর্থ এটা দুইবার মিলিত হবে, যেহেতু দুইটা সময় হয়ে গেছে দুইবার। প্রথম 5 সেকেন্ড আসলে প্রাইভেট কারটা ট্রাক্টর অতিক্রম হয়ে যাবে, কিন্তু ট্রাক ত্বরণে চলার কারণে ট্রাকের বেগ আস্তে আস্তে বাড়তে থাকবে, এক সময় গিয়ে আবার ট্রাকে ধরবো প্রাইভেট কারের অতিক্রম হয়ে যাবে। ওই দুইটা সময় বেরিয়েছে, প্রথমে প্রাইভেট কারে আসলে 5 সেকেন্ড পরে অতিক্রম হয়ে যাবে, কিন্তু এরপরে প্রথম থেকে 16 সেকেন্ড পরে আবার ট্রাক্টরও দিতে হবে, প্রাইভেট কারে আবার ট্রাকে অতিক্রম হয়ে যাবে, অর্থাৎ এরা চলার পথে পরস্পরে দুইবার একজন একজনের অতিক্রম করবো। এখন দেখো আরেকটা যে অঙ্ক আমরা এখন পাইছি, এটা হচ্ছে তোমার এখানে বলতেছে যে মোটরসাইকেল চালক স্থির অবস্থান থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার বেগ প্রাপ্ত হলো, অতঃপর সমবেগে সে 2 কিলোমিটার পথ অতিক্রম করে। মোট সাইকেলটি ত্বরণ হতো এবং উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে সমস্ত পথ চললেও চালকটি গন্তব্যে আগে পৌঁছাতো। গাণিতিকভাবে বিশ্লেষণ হলো, তাহলে প্রথম 10 সেকেন্ড সে ত্বরণে চলছে। এখন দেখো আমার স্টুডেন্টে যে লেখা লিখছিল, এটার থেকে তোমরা কপি করে দিই, সে এতটুকু পারছিল, তোর হোমওয়ার্ক দিছিলাম এটা। তো সে প্রথমে লিখছে কিটা, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেহেতু ত্বরণ বাই কিটা আছে না, ত্বরণ বাই হরতাম, এই জন্য আমি ইডের সূত্র সরাসরি না ফেলে আমরা সরাসরি ফেলে যেতাম এ ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তখন দেখো আর সে এটা ফেলাইছে, বি যা বির মান লাগছে 20, ইউ যা 0, এর জায়গাতে টি হচ্ছে 10, তার মানে কি দিব পরে ডাইরেক্ট এ ইকুয়াল টু লিখে লিখছে 20 এর নিচে 10 দ্বারা ভাগ করছে 2 মিটার পার সেকেন্ড। আর আমরা যদি এটা দ্বারা করতাম সেম রেজাল্ট আসতো। ইকুয়াল টু কিটা পাইতাম 20 মাইনাস 0 নিচে এসে 10 সেকেন্ড, তো 20 10 দ্বারা ভাগ করলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, একই আনসার আসতো, সমস্যা নাই। আচ্ছা বেগটা আসলে কত ছিল, 72 কিলোমিটার পার আওয়ার, এটার মিটার পার সেকেন্ডে নিচে কেমন নিচে এটা চিনি আমরা 72 রে 1000 দ্বারা গুণ করমু, 3600 দ্বারা ভাগ করমু, করলে এটা মিটার পার সেকেন্ডে চলে যাবে, ক্যালকুলেশন হলে 20 হয়। অহন লিখলো এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কয়ার, ইউর মান 0, টি এর মান হচ্ছে 10 সেকেন্ড, কারণ সে 10 সেকেন্ডে ত্বরণে চলছে, হাফ এর সাথে হাফ, এর মান হচ্ছে 2, টি স্কয়ার হচ্ছে 10, তাহলে 10 স্কয়ার, ক্যালকুলেশন হলে 10 10 100 আর টি 2 2 হারা গেল, তাহলে 100 মিটার।
আর জিরোর সাথে টি 10 গুণ হলে কিন্তু জিরো, 100 সাথে জিরো যোগ করলে 100। তো মোট দূরত্ব কত হইল? এখানে হচ্ছে 100 মিটার, আর হয়েছে সে আরো 2 কিলোমিটার বেগে চলাইছে। তাহলে 2 কিলোমিটার মানে আসলে 2000 মিটার। তাহলে 100 আর 2000 তাহলে হতে হইল 2100 মিটার। এরপরে বাইরে সে পারে নাই, বাইরে আমি মেরে দিলাম। তাহলে ডেফিনেটলি সেদের সমবেগে চলা শুরু করছে। আগে তো সমবেগটা লাভ করছে। সমবেগটা কিভাবে লাভ করে? কোনো না কোনোভাবে সে ত্বরণে ছিল। ত্বরণের ফলে যে বেগ হইব, এই বেগটি পরে সে ধরে রাখবো। তাহলে সে ত্বরণে ছিল কত সেকেন্ড? 10 সেকেন্ড। এই জন্য আমরা লিখলাম 10 সেকেন্ড পর মোটরসাইকেলটির বেগ বি হলে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ হইছে 0 প্লাস এ হইছে 2, টি হইছে 10। তাহলে 10 দুগুণে 20 মিটার পার সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড পরে তার বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। যদি ওইটা দেওয়া ছিল আসলে না বা হলে চলতো। অর্থাৎ পরবর্তী 2 কিলোমিটার বা 2000 মিটার মোটরসাইকেলটি কত বেগে চলবো? 20 মিটার পার সেকেন্ড সমবেগে চলবো। কেন হয়েছে? কারণ হয়েছে 10 সেকেন্ড পরে এটা সমবেগে চলা শুরু করছে। 10 সেকেন্ড পরে বস্তুরা সমবেগে চলা শুরু হওয়ার অর্থ হইছে বস্তুরা 10 সেকেন্ড পরে যে বেগ লাভ করব সে ই বেগটা দৈরা বাহি পথ অতিক্রম করবো। তাহলে ই বেগের মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড সমবেগে চলে। তখন আমরা ধরে নিলাম এই সমবেগে যে চলবো সে 2000 মিটার, তাহলে তার একটা সময় লাগবে না? ওই প্রয়োজনীয় সময়টা যদি টি প্রাইম হলে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু বি বা টি প্রাইম। টি প্রাইম ইকুয়াল টু এস বাই বি বার। বসালাম এস বাই বি বার। তার মানে টি বার ইকুয়াল টু হচ্ছে কি? এস এর মান হচ্ছে কত? 2000, বি এর বার মানে হচ্ছে 20। তাহলে 2000 আমরা 20 দ্বারা ভাগ করলে তাহলে টি প্রাইম সমান সমান সূত্র পাইলাম 100 সেকেন্ড। অর্থাৎ মোটরসাইকেলটার মোট সময় লাগতেছে কত? আগে ছিল 10, ত্বরণে চলছিল, আর এখানে হচ্ছে 100। টোটাল হচ্ছে 110 সেকেন্ড। এখন সেম 2100 মিটারটাই যদি সে গাড়িটা যে ত্বরণে আসছিল এই ত্বরণের অর্ধেক ত্বরণে যদি ফুল রাস্তা চলতো, তখনও বলতেছে তার এই 110 সেকেন্ড সময় লাগবে না, তার চেয়ে অনেক কম সময় লাগবে। তেমন থেকে আমরা প্রমাণ করতে পারিনি। আবার মোটরসাইকেলটি উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে বা এ প্রাইম ইকুয়াল টু 2/2, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল হলে প্রয়োজনীয় সময় t1 হলে আমরা বাই করি। তখন আমরা কি লিখব? s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। s এর মান হতো তোমার এখানে বাড়ি হয়েছে 2100। u is 0 ইন্টু t1 প্লাস হাফ এ t1 স্কয়ার। এর মানটা হতো 1, t1 এর তো t1 স্কয়ার ইকুয়াল টু এই পাশে 2100 আছে, 2100 হাফ। আচ্ছা এর 0 তো বাদ, 0 সাথে t1 0, 1 এর সাথে হাফ গুণ হলে তো হাফ ওই হাফ t1 স্কয়ার। এই হাফের এই দুইটা এই পাশে গিয়ে গুণে দেবো। তাহলে দেবো 4200, এই পাশে থাকবো টি স্কয়ার। টি স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার, t1 স্কয়ার t1 তো প্রকাশ করলাম, টি স্কয়ার ইকুয়াল টু 4200। স্কয়ারটা এই পাশে আইলে রুট ওভার হয়ে যাবো। t1 ইকুয়াল টু 64.81 সেকেন্ড। তো এটা তো অবশ্যই 110 থেকে অনেক ছোট। অর্থাৎ চালকটি আগের ত্বরণের অর্ধেক ত্বরণের সমস্ত পথ চললে গন্তব্যে আগে পৌঁছাইতে হতো না। সত্য। এরপরে দেখো 118 নম্বর আরেকটা অঙ্ক কি বলছে? এম্বরের দুইটি গাড়ি যথাক্রমে একটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড আর একটা হচ্ছে 9 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে একই সময়ে গন্তব্যস্থলে পৌঁছালো। গাড়ির দুটি ত্বরণ, প্রথমটা ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্বিতীয়টা ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। গাড়ি দুটি কত সময়ে গন্তব্য পৌঁছালো? এটা আসলে কি বলছে? 118 নম্বরে এরা সেম সময় গন্তব্যস্থলে পৌঁছেছে। তার মানে এরা একই জায়গা থেকে যাত্রা শুরু করছে, আবার সেম জায়গা গিয়ে যাত্রা শেষ হয়েছে। তার মানে দুইজনেরই আসলে স্মরণ। অর্থাৎ ধরো এখান থেকে যাত্রা শুরু করছে, এ পজিশন থেকে দুইজনই যাত্রা শুরু করছে, বি পজিশনে গিয়ে দুইজনই যাত্রা শেষ করছে। তার মানে দুইজনেরই স্মরণ কিটা সেম। যদি আমি এর জন্য এস এ দিই, বির জন্য যদি এস বি দিই, মানে প্রথম জনের জন্য যদি আমরা এস কিটা দিলাম, প্রথম জনের জন্য যদি আমরা S1 দিই, দ্বিতীয় জনের জন্য যদি আমরা S2 দিই, আসলে কি S1 এবং S2 কি আলাদা জিনিস না একই জিনিস ইন্ডিকেট করতেছে? একই জিনিস ইন্ডিকেট করতেছে। S1 দিলাম প্রথম বস্তুর ক্ষেত্রে, S2 দিলাম দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। আলটিমেটলি তারা দুজন তো একটা নির্দিষ্ট সেম দূরত্ব অতিক্রম করতেছে। কেন? কারণ এরা সেম জায়গা থেকে যাত্রা শুরু করছে আর একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়া এরা যাত্রা শেষ করছে, এবং বলছে যে তাদের সেম সময়ে, তার মানে সময়ও সমান। মনে করি গাড়িটি দুইটি টি সময় পর যাত্রা স্থানে পৌঁছায়। তো প্রথমটার জন্য আমরা লিখলাম S1 ইকুয়াল টু u1 t প্লাস হাফ এটি a1 t স্কয়ার। দ্বিতীয়টার জন্য আমরা লিখলাম S2 ইকুয়াল টু u2 t প্লাস হাফ a2 t স্কয়ার। দুইটা তো আসলে সেম, প্রশ্ন মতে আমি লিখলাম S1 ইকুয়াল টু S2। এটা তো বুঝছো? কারণ হচ্ছে গেলে কারণ এরা সেম সময়ে একটা নির্দিষ্ট যাত্রা স্থান অতিক্রম করছে। অর্থাৎ এরা দুইজন সেম জায়গা থেকে যাত্রা শুরু করছিল আর একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে দাঁড়াইছে। এই কারণে দুজনেরই স্মরণ কিটা সমান, এবং সময় কেন দুজনের সমান? কারণ হয়েছে নির্দিষ্ট সেম সময়ে। এটার মানে হচ্ছে u1 t প্লাস হাফ a1 t স্কয়ার, এটা হচ্ছে u2 t প্লাস হাফ a2 t স্কয়ার, a2 t স্কয়ার। u1 এর মান হতো সে 6 মিটার পার সেকেন্ড হতো 6,
এর ত্বরণটা হতো 5, এটা 9 বেগে ছিল 90 হাফ, এটা ত্বরণ ছিল 3, তাহলে 3t স্কয়ার। মানে আমরা ওইদিকে তোমার 2 দ্বারা গুণ করে দিলাম, তো 6 এর সাথে 2 দ্বারা গুণ হলে এটি দেবো 12, আর এর সাথে 2 দ্বারা গুণ হলে 2 হাটা দেবো, তাহলে 5t স্কয়ার, এর সাথে 2 দ্বারা গুণ হলে 18, 2 গুণ হলে 2 হাটা দেবো 3t স্কয়ার। আমরা সবগুলো এক পাশে নিয়ে আসি, 5টা টি স্কয়ার থেকে এটা যখন এই পাশে আইব তাহলে 3 মাইনাসের 3 দেবো, তাহলে 5 থেকে 3 গেলে মানে প্লাসের 2t স্কয়ার, এটা 12 আছে, এটা 18, তাহলে 12 থেকে 18 গেলে 12t মাইনাস হচ্ছে 18t, তাহলে কত হইব মাইনাস 60, এই যে মাইনাস 60, এই পাশে কিটা থাকবো 0, এটা তো 2t আছে, এটা তো 2t আছে, এটা 2t আমরা কমন নিলাম, কমন নিলে এখানে থাকবো t মাইনাস 3, মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে হয় আমরা লিখতে পারি 3t মাইনাস 0 ইকুয়াল টু 0, 3t মাইনাস সরি t মাইনাস 3 ইকুয়াল 0, কিন্তু দেখো এখানে এটা তো টিটা গুণাকার আছে, এটা সমান আমরা 0 লিখতে পারতাম, কিন্তু সময় তো কোনো সময় লাগে না, সে এক জায়গা গেছে, এটা তো হইতে পারে না, এই জন্য সময় নট ইকুয়াল টু 0 দিলাম, t নট ইকুয়াল টু 0 বাট t ইকুয়াল টু 3 সেকেন্ড, অর্থাৎ বস্তুটা 3 সেকেন্ড পরে এই জায়গার থেকে ওই জায়গায় গিয়ে পৌঁছে যাবো। এটা যেহেতু বোঝা যায় না, এটা তো আর হরানি যেত না। আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। আশা করি তোমরা পুরো ক্লাসটি বুঝতে পারছো। এটা আসলে নবম শ্রেণী এবং দশম শ্রেণী উভয় ক্যাটাগরি স্টুডেন্টের জন্যই। এখন তোমরা সবাই যদি এগুলো প্র্যাকটিস করো, আসলে বেসিকটা যদি স্ট্রং করতে পারো তাহলে বুঝতে পারবা। আচ্ছা, আজকের ক্লাস এখানে শেষ করলাম।